কারা আপনাকে বেশি বেশি ঠকাবে আপনি কি জানেন? আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটা থেকে নামানোর চেষ্টা কারা বেশি বেশি করবে আপনি কি জানেন? আজকে আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আপনার মনের কথাগুলো পুরো ফুটে উঠবে এবং তার সমাধানটা কি সেটাও আজকে আমি আপনাদেরকে বলে দেব। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি, আপনি যাদের সঙ্গে মেলামেশা একটু বেশি বেশি করেন, মানে যাদের সঙ্গে কথাবার্তা বেশি বেশি হয়, সব কিছুই শেয়ার করা হয়, একবারে কাছের মানুষ আর কি, তো সেই সব মানুষগুলো আপনাকে বেশি ঠকানোর চেষ্টা করবে। তারাই আপনার প্রতি হিংসা হবে। কেন আমি বলছি এই কথাগুলো আপনি শুনুন। তো প্রথমত আমি আপনাকে বলি, ধরে নিন আপনি একটা দোকান খুলেছেন, সাইবার ক্যাফের দোকান আপনি খুলেছেন। খোলার পরে আপনি নিয়মিত সেই দোকানে কাজ করছেন। এবার দেখবেন যারা বেশি বেশি ওঠা বসা করে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, তারা আপনার দোকানে হয়তো আসলো। এবার তার মনে কি আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। কোন মানুষের মনে কি থাকে সেটা কেউ বুঝতে পারে না, তাই না? তো তার উদ্দেশ্যটা হলো হিংসা, যে ও দোকান করতে পারলো আর আমি করতে পারলাম না, ঠিক আছে? তো এরকমভাবে তার মনে হিংসা নিয়ে হয়তো আপনার কাছে আসলো এবং সে মুখের মিষ্টি কথাই আপনাকে বলল যে ভাই কেমন আছেন, দোকান কেমন চলছে? ভালোই চলছে। আপনি বুঝতেই পারবেন না। আপনার মনে হবে যে সে ঠিকই বলছে, সে আমার হয়েই কথা বলছে, সে ভালোই কথা বলছে, আমার পাশেই আছে। অথচ তার মনের মধ্যে একটা হিংসা মানে জ্বলবে যে ও দোকান করতে পারলো, ও এরকমভাবে দোকানে কাজ করছে, আমি পারলাম না। এবার ধরে নিন কোনো একটা জিনিস ধার চাইলো। এবার সে হয়তো বললো যে জিনিসটা আমাকে দাও, আমি কালকে তোমাকে সকালবেলায় পয়সা দিয়ে দেবো। তো আপনি তার মুখের দিকে চেয়ে জিনিসটা দিয়ে দিলেন। এবার কি হলো, সকাল টাইম আসলো, তার কোনো খবর নেই, ঠিক আছে? তারপরে একটু আপনি সহ করে নিলেন যে ঠিক আছে, তাহলে হয়তো সে কোনো একটা ব্যস্তর মধ্যে পড়ে গেছে, যার কারণে সে আসতে পারেনি, টাকাটা দিতে পারেনি। তো বিকেল হয়ে গেল। তারপরে বিকেলে দেখা গেল তার কোনো খবর নেই। এবার আপনি এদিকে অপেক্ষা করছেন। আপনার যেহেতু জিনিস, আপনার তো মনে লাগবেই, একটা জিনিস গেছে ফ্রিতে, এখনও তার অর্থ পাননি, তাহলে তো আপনার মনে লাগবেই। এবার আপনার মনের ভিতরটা একটু কেমন কেমন হয়ে গেল। তো তারপরের দিন সকাল হয়ে গেল, মানে একদিন টাইম দিল, তারপরের দিন সকাল হয়ে গেল। এবার আপনি কি করলেন, বাধ্য হয়ে আপনি তাকে ফোন করলেন যে কি ভাই, কি ব্যাপার, সেই টাকাটা তো এখনও দিলে না। তো সে বললো যে ভাই আমি একজনের কাছে টাকা পেতাম, তো সেই টাকাটা আমি পাইনি, যার কারণে আমি তোমাকে দিতে পারলাম না। এবার আপনি বললেন আচ্ছা ঠিক আছে। সে তারপরে বললো আচ্ছা ঠিক আছে, আমি এটা পাবো, পেয়ে গেলেই দিয়ে দেবো। তারপরে এইভাবে দেখা যাচ্ছে 2 দিন 3 দিন হয়ে গেল ব্যাপারটা। তো তখন আপনি আবারও ফোন করলেন, যেহেতু আপনি একটা নতুন দোকান খুলেছেন, আর এইভাবে যদি ধার দিয়ে সে হারিয়ে যায় তাহলে জিনিসটা কেমন হবে, খারাপ খারাপ ভাব লাগবে, তাই না? তো আবারও তাকে ফোন করলেন যে ভাই আপনি বললেন যে সকালবেলায় টাকাটা দিব, তো দেখুন একটু মানে কথাটা একটু আগ্রহভাবে বললেন আর কি, যে এইভাবে হয়ে যাচ্ছে তাহলে কি হবে। তখন আপনাকে সে বলছে আরে ভাই তোমার টাকা কি আমি মেরে দিয়েছি, বলেছি যে তোমার টাকা আর দিব না। এইভাবে সেও আপনাকে ঝাঁঝি দিতে লাগলো, আরে ভাই আমার টাকা অনেকজনের কাছে পড়ে আছে, আমি সেইভাবে কোনো মানুষের কাছে চাইনি। মানে সে এমনভাবে আপনাকে ইফেক্ট করছে, মনে হচ্ছে যে বিরাট ব্যাপার, অথচ সেসব কিছুই নয়। আবার সে বলছে যে ভাই আমার রিচার্জের টাকা, আমি রিচার্জ করি একজনের কাছে, সপ্তাহ সপ্তাহ পার হয়ে যায়, তারপরে সে কথা বলে না। আর তুমি দোকান খুলেছো, দোকান খুলে মনে হচ্ছে কী বা হয়ে গেছে, মানে আপনাকে জাতামাতা বলতে লাগলো। এতে কি হলো, যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আস্তে আস্তে ডাউন হতে শুরু হয়ে গেল। এরকম হয় কি হয় না? এই কথাটা মিলছে কি মিলছে না? তো আমি আপনাকে বলবো এর কারণ আছে। এর কারণটা হচ্ছে আপনি মানুষকে অতিরিক্ত আপন মনে করা, অতিরিক্ত কাছের মানুষ মনে করা। দেখুন বন্ধুরা, মানুষকে অতটা আপন ভাবা ঠিক হবে না, মানে এখনকার কথা বলছে আর কি, অতটা নিজের মনে করা ঠিক হবে না। যে মানুষগুলোকে আপনি নিজের মনে করবেন, আপন মনে করবেন, তারাই আপনাকে ঠকিয়ে দিয়ে দূরে চলে যাবে এবং আপনাকে ঠেলে পর করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আপনি মিশবেন না কেন, আপনি মিশবেন মানুষ ভেবে চিনতে, দেখে শুনে আপনি তাদের সঙ্গে উঠা বসা করবেন, ব্যবহার দেখে তাদের সঙ্গে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? দেখুন অনেক মানুষ আছে মুখ দেখে আর কথা বলে তাদের মনের খবর কি পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? তার সঙ্গে যতক্ষণ না ব্যবহার করবেন, 1 দিন 2 দিন ব্যবহার করবেন, তার মনের খবর আপনি বুঝতে পেরে যাবেন। একটু না হলেও বুঝতে পারবেন যে মানুষটা কেমন। অনেকই মানুষ আছে এরই ভিতরে দেখবেন হয়তো আপনার সঙ্গে কোনো জিনিস নিল বা ধার চাইলো এবং সে টাইম দিল, সেই টাইমের আগেই দিয়ে দেয় কিন্তু পর করে না। এরকমও মানুষ অনেক আছে, তাদেরকে মনে হয় যে সে 1 সপ্তাহ রিচার্জের ধার করলেও তাকে রিচার্জের ধার দেবো, এরকম তো মনে হয়, তাই না? তো আপনি মানুষ চিনে বুঝে ব্যবহার করবেন। আর যারা আপনাকে দেখে জ্বলবে, সহ করতে পারবে না যে ও করতে পারলো আর আমি কেন করতে পারছি না, তখন তারা মুখের মিষ্টি কথা ছাড়বে না, মুখে মিষ্টি কথা এবং অন্তরে কালি ভরা, বলে না? তো ঠিক তাই। তো দেখবেন বেশিরভাগ যে মানুষগুলো আছে, আসা যাওয়া করে আপনাদের সঙ্গে, কথাবার্তা আছে, লেনদেন আছে, তারাই আপনাকে ঠকানোর বেশি চেষ্টা করবে। তো আমি আপনাকে বলবো আপনি আপনার জায়গায়
স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবেন। কে কী বললো আপনি কারো কোনো কথায় কান দেবেন না। আপনি আপনার জায়গাটাকে ঠিক রাখবেন। দেখুন, কেউ হিংসা করে কোনো কিছু করতে পেরেছে? যে হিংসা করে সেই ঠকে, যে অহংকার করে সেই পুড়ে, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তো কে কী করছে আপনি কোনো ধারে কান দিবেন না। আপনি আপনার জায়গাটাকে স্ট্রং রাখবেন, ঠিক রাখবেন। দেখবেন যারা আপনাকে দেখে ফুলছিল, যারা আপনাকে দেখে হিংসা করছিল, তারাই আবার আপনার দোকানে আসবে মাল কিনতে। এটা আপনি লক্ষ্য রাখবেন। তো কে কী বলছে কারো কথায় আপনি হিলবেন না। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কাজ করে যাবেন এবং যে মানুষদের সঙ্গে একটু বেশি বেশি মেশা হয়ে গেছে তাদের সঙ্গে একটু হালকা হালকা করে কমিয়ে দেবেন, ঠিক আছে? দেখুন, সব জিনিসেই অতিরিক্ত জিনিসটা ঠিক নয়, তাই না? অতিরিক্ত হয়ে গেলেই কিন্তু সেটা খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায়। আপনি একটা নতুন দোকান খুলেছেন, দেখবেন অনেকজন অনেক রকম মনের মানুষ হয়ে আপনার দোকানে আসবে, ঠিক আছে? কার মনে কী আছে তখনই আপনি বুঝতে পারবেন যতক্ষণ আপনি তার সঙ্গে ব্যবহার না করবেন। দোকান খুলেছেন, অনেকজন অনেক রকমভাবে আপনার দোকানটাকে ডাউন করার চেষ্টা করবে, এমনভাবে আঘাত দেওয়ার মতো করে কথা বলবে যাতে আপনি ওই দোকান থেকে সরে এসে অন্য কাজ করেন। তাতে কি হবে? তার মজা হবে, সে করবেও না, আরেকজনকে করতেও দেবে না। এরকম নিকৃষ্ট মানুষ অনেকই আছে। তো আমি আপনাদেরকে বলবো, কেউ কিছু করতে পারবে না। সেই বলে না, পরের জন্য কুয়া খুঁড়তে গেলে নিজেই সেই কুয়াতে পড়তে হয়। তো সেরকম আপনি আপনার জায়গাতে ঠিক থাকবেন, স্ট্রং থাকবেন, আপনাকে কেউই হিলাতে পারবে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে কোন মানুষগুলো বেশি বেশি ঠগায়। একটা নতুন মানুষ কিন্তু এইভাবে ব্যবহার করে না, আপনার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে এবং সুন্দর ব্যবহার করবে, সেটা আপনারা ফিল করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর আমার এই চ্যানেলটাকে সাথে রাখবেন এবং এই ভিডিওগুলোকে অনেক দূরে দূরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন। আশা করি আমি যতদিন আছি এই চ্যানেলে অ্যাক্টিভে আপনাদেরকে মন ভরে, আপনাদের মনের মতো করে যতটুকু পারবো আপনাদেরকে বলার এবং শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল সবসময় রাখবেন।